স্যারকে পেয়ে গেছি আমাদের সামনে, সবার পরিচিত মুখ। স্যারের কাছে শুনে নেব এসএসসি 2016 সংক্রান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে 2026-এ স্যার কি ভাবছেন এসএসসি 2016 কীভাবে ফেরা সম্ভব, প্রকৃত যোগ্যরা কিভাবে ফিরতে পারে? হ্যাঁ, এটা তো বারবারই আমরা বলেছি যে ওএমআর প্রকাশ করার কথা, এবং সেই ওএমআর প্রকাশের জন্য সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছিল। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে সেই ওএমআর তখন সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দেয়, এবং তারপরে আবার আরেকটি মামলা সুপ্রিম কোর্ট বলে কেন ওএমআর প্রকাশ করা হচ্ছে না। তো এই ব্যাপারগুলো আদালত, সরকার, পূর্ববর্তী যে মন্ত্রিসভা, তারা যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছিল বেআইনিভাবে, তখনও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য ছিল যে তখন লোকসভা ভোটের আগে 24 সালে, তাহলে কি পুরো ক্যাবিনেট কি জেলে পুরব? তা ক্যাবিনেট যদি কোনো অবৈধ কাজ করে থাকে, আইন বিরোধী কাজ করে থাকে, তাকে জেলে পুরতে হবে। এই যে ব্যাপারটা চলছে কিছু যুবক যুবতীকে নিয়ে, এই যে খেলা চলছে, এইটা বন্ধ হওয়ার দরকার। কারণ তারা কোনো দোষ করেনি, এবং বিনা দোষে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কারো চাকরি যেতে পারে না। এই বিষয়টা বারবারই আমরা বোঝাবার চেষ্টা করছি, কিন্তু এটা ভোটের রাজনীতির খেলা হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী যে মন্ত্রিসভা ছিল তারা যে অন্যায় করেছে, বর্তমান মন্ত্রিসভায় যারা এসছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সমাধান করবেন, এখন তারাও আবার সেই পুলিশ দিয়ে গতকাল 7ই আগস্ট পুলিশ দিয়ে শেষ অবধি গ্রেপ্তার করিয়ে লালবাজারে নিয়ে গেছেন মহিলা শিক্ষিকা, তারে পুলিশেরা হাত ধরে টানাটানি করেছে, অথচ রাজ্যে নাকি পুলিশের রিফর্ম চলছে। তো পুলিশ অশ্লীল ভাষায় গালাগাল করছে সেই ব্রিটিশ আমলের মতো বা আগের আমলের মতো। তো এই সমাধান খুবই সহজ, কারণ ওএমআর প্রকাশিত হয়েছে। একটা কাজ এই সরকার করেছে, আসার পরেই গত 9ই মে তারা ওএমআর, যেটা শিক্ষকদের ওএমআর, এটা প্রকাশ করেছে, কিন্তু শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশ করেন। এবারে বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলেন যে এটা বিধানসভার বিল, যেটা আমি বলেছিলাম আপনাদের যে এইভাবেও সমস্যার সমাধান করা যায়, আপনারা সেই বিষয়ে বলেছিলেন, এবং বিধানসভা অভিযানও সে সময় করা হয়েছিল। এবং বিধানসভায় যারা মুখ্য সচেতক ছিলেন তখন এবং যে স্পিকার ছিলেন, তারা সুমন বিশ্বাসকে কথা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলিয়ে দেবেন, কিন্তু সেসব কোনো প্রতিশ্রুতিই পালন হয়নি। যাই হোক, তারা এখন বিদায় নিয়েছেন। কিন্তু যে কথা তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বিরোধী দলনেতা হিসেবে, তিনি সেইটা তো করতেই পারেন, সেটা একটা বিধানসভায় বিল পেশ করে সেই কাজটা করতেই পারেন। উল্টে সেটা না করে ডবল ইঞ্জিন সরকারের কালকে আমরা যে রূপটা দেখলাম, যে মিলিটারির জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো রানী রাসমণি রোডে, এবং সেখানে আগে থেকেই প্রায় 20 জন মিলিটারিকে হাজির করা হবে। এই জিনিস অতীতে দেখিনি কখনো, যে ডবল ইঞ্জিন সরকার তারা এই সমস্যার সমাধান না করে উল্টে পুলিশ মিলিটারি একত্রে এসে শিক্ষাকর্মী, শিক্ষিকা, তাদের ওপরে দমনপীড়ন চালাবার প্রচেষ্টা চালাচ্ছে। এই জিনিস আমরা অতীতে কখনো দেখিনি, কালকে সেই জিনিসও আমাদের পশ্চিমবঙ্গে দেখতে হলো। তো যাই হোক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তারা, আমি বলবো যে আপনাদের যেহেতু কোনো দোষ নেই, বিনা দোষে আপনাদের চাকরি যেতে পারে না। ইতিমধ্যে 10 জন মারা গেছেন, এবং সারা দেশে আপনারা জানেন যে লড়াই হয়েছিল নিটে, সারা দেশে 100 জন আত্মহত্যা করেছিল। এখানে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10 জন মারা গেছেন, 2 জন আত্মহত্যা করেছে। তো এই যে অবস্থা আজকে দাঁড়িয়েছে, এর থেকে প্রতিকার পাওয়ার রাস্তা হচ্ছে আইনের, যেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেটাও চালান, এবং পাশাপাশি রাস্তার যে লড়াই, সেই লড়াইতে আপনারা সমবেত হন। যে প্রায় 19,000 যে আক্রান্ত, যাদের বিনা দোষে চাকরি গেছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী, আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে নামুন রাস্তায়, যে আপনাদের বেতন বন্ধ, আপনারা খেতে পাচ্ছেন না, এইগুলো নিয়ে রাস্তায় নামুন, তাহলেই সরকারের টনক নড়বে বলে মনে করি। ওকে স্যার, থ্যাংক ইউ।